আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক স্লাইড ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার জীবন থাকবো আপনাদের সাথে। বন্ধুরা, আজকে একটা লাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব, যেটি হলো উলানজির VL120 RGB লাইট। এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারবে। এটাকে আপনি মাল্টিপল পারপাসে ব্যবহার করতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন, অথবা সাইড থেকে এজ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা ব্লগিং এর জন্য, অথবা ছোট ভিডিও বানানোর জন্য আপনি কি লাইট হিসেবেও এটাকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলে যাবো প্রথমে আনবক্সিং এ। তার আগে একটি কথা বলে রাখতে চাই, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখুন। তো চলেন চলে যাই আনবক্সিংয়ে। তো বন্ধুরা, উলানজি RGB লাইটটা আনবক্সিংয়ের জন্য কিন্তু আমি চলে এসেছি। এটা কিন্তু আমি আনবক্সিং টেবিলে রেখে দিলাম। আনবক্সিং টেবিলে রাখার পরে এখানে উলানজির VL120 RGB মার্কিং করা আছে। এখানে উলানজি লেখা আছে, ব্র্যান্ডিং করা। এখানে একটা ডেমো ছবি দেওয়া আছে। এখন আমি যদি এটাকে ঘুরাই, এখানে পিছনে কিছু অ্যাড্রেস লেখা আছে তাদের অফিসের। এখানে বারকোড দেওয়া আছে উইচ্যাট উইবর। এখানে লেখা আছে ব্লক নাও উইথ উলানজি। এখানে লেখা আছে কিছু স্পেসিফিকেশান এবং 3100 mAh এর ব্যাটারি এটাতে ব্যবহার করা হয়েছে তা মেনশন করা আছে। HSI কন্ট্রোল RGB। এটা একটা পলির্যাপ ছিল, আমি পলির্যাপটা আগেই খুলে ফেলেছি, যেহেতু আমি অহিংস মানুষ, ছুরি চাপাটি ব্যবহার করবো না। তো পরে এটাকে আমরা যদি খুলতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট স্লাইড স্লাইড স্লাইড, জাস্ট স্লাইড। দেখেন এখানে কিন্তু উলানজির ব্র্যান্ডিং আছে। এটাকে স্লাইড করে এটাকে সাইডে রেখে দিলাম। এখন উলানজির ব্র্যান্ডিং এর পরে এখন আমি যদি এটাকে ওপেন করি, জাস্ট ব্রিফ কেসের মতো ওপেন করে ফেলবো। ওপেন করলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা সিলিকা জেল, যাতে এটাতে ওয়াটার অ্যাবজর্ব না থাকে, মানে জলবায়ু যাকে বলা হয় সেটা যেন এটা থেকে নষ্ট না করে ফেলতে পারে, সেটা আমি সাইডে রেখে দিলাম। এখানে আছে একটা কোয়ালিফাইড সার্টিফিকেট, সেটাকেও সাইডে রাখলাম। এখানে আছে একটা ক্যামেরা মাউন্ট, আপনি চাইলে এটাতে ক্যামেরার উপরে দিয়ে আপনি ব্লগিং করতে পারবেন, তো সেটার জন্য একটা ক্যামেরা মাউন্ট দিয়ে দিয়েছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এটা একটা টাইপ সি কেবল, হ্যাঁ একটা টাইপ সি কেবল দেখা যাচ্ছে, টাইপ সি কেবল এটাকে চার্জ করার জন্য। এটাতে কিন্তু কোনো অ্যাডাপ্টার নাই, অ্যাডাপ্টার আপনার নিজের ব্যবহার করতে হবে। এখানে খুব বড় একটা বই দিয়ে দিছে, যেটা আমরা পড়বো না, এটা আমরা সাইডে রেখে দিলাম। অ্যান্ড এই যে আমাদের মনে হয় মেন লাইট, পুরো বক্স ফাঁকা হয়ে গেছে। মেন লাইটটা যদি আমি দেখতে চাই তো আমরা এটাকে খোলার চেষ্টা করব। পলিটাকে সরিয়ে ফেললাম। লাইটটা তো মোটা কেন? ও আচ্ছা আচ্ছা, এটা একটা সিলিকন ডিফিউজার, পিছনে বড় লাইটটা দেওয়া। এটা একটা সিলিকন ডিফিউজার। সিলিকন ডিফিউজারটা আমরা যদি খুলে ফেলি তাহলে কিন্তু আমরা লাইটটা দেখতে পাবো। সিলিকন ডিফিউজারটা ভালোই, এটা আপনার লাইটটাকে হার্শ হওয়া থেকে বাঁচাবে, খুব বেশি হার্শ যেন না হয়, এটাকে ডিফিউজ করে দিবে। তো এই হলো লাইট। এখানে লাইট, এখানে একটা ছোট্ট একটা ডিসপ্লে আছে। এখানে আছে কোন ফারেনহাইটে কত আপনি, মানে কোন লেভেলে দিলে কতটুকু আপনি লাইট পাবেন, কি কালার লাইট পাবেন সেটা আছে। এখানে পাওয়ার বাটন, এখানে ভলিউম রাখার মতো যেটা দেওয়া আছে, এখানে দুইটা দেওয়া আছে। এই হলো আপনার এলইডি প্যানেল, ঠিক আছে। এখানে আপনি ক্যামেরার সাথে ইউজ করার জন্য, মানে আপনি ক্যামেরা অথবা ট্রাইপডে যখন লাগাবেন তখন এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই হলো আনবক্সিং। চলেন চলে যাই ভিডিওতে, দেখি বাকি ফিচারগুলো। আনবক্সিং এর পরে উলানজির লাইটটা কিন্তু আমার হাতে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন VL120 RGB। এখানে কিন্তু মার্ক করা আছে যে কততে দিলে আপনার কোন লাইটটা কোন কালার আসবে। তো সেটা আমি ওইখান থেকে অন করে নিতে পারবো। এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি অন করে নিতে পারবো। এখানে প্রেস করে রাখলে লাইটটা অন হয়ে গেছে। দেখেন এখানে রঙিন রঙিন আবহাওয়া চলে আসছে, রঙিন রঙিন একটা লাইট চলে আসছে। তো এখানে দেখেন এখানে একটা ডিসপ্লে আছে, যে ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনি কোন লাইট সিলেক্ট করতেছেন, কত কেলভিনে দিয়ে রাখছেন, আপনার ব্রাইটনেস কত, আপনার ব্যাটারি পার্সেন্টেজ কত, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমার মুখে দেখছেন লাইটটা পড়ছে, লাইটটা কালারফুল, এবং আপনি চাইলে এখান থেকে ইফেক্ট পরিবর্তন করতে পারবেন। ইফেক্ট পরিবর্তন করার জন্য আপনি এখানে চাপ দিলে দেখেন এটা কিন্তু ইফেক্ট চলে আসছে, কপকার, এছাড়া আরও অনেক ইফেক্ট রয়েছে। আপনি যদি এইটা প্রেস করেন, এটাকে যদি রেডিওর যে ভলিউমের ইয়ার মতো এটা ঘুরালে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, এটা ইফেক্টটা চেঞ্জ করতেছে। এখানে আরও অপশন আছে, এটা লাইটনিং অপশন, অনেক চোখে লাগে, অনেক হার্শ। এটার সাথে যে সিলিকনটা লাগানো আছে সেটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আর এতটা চোখে লাগবে না। তো আমি এটাকে চেঞ্জ করতেছি। জি, এখান থেকে কিন্তু আপনি এই যে কালার চেঞ্জিং অপশন পাবেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এখানে কালার চেঞ্জ হচ্ছে, আমার ফেসের উপরে আপনি দেখতে পাচ্ছেন।
হ্যাঁ, এই দেখেন ব্লু টু ব্লু এইটা ওইটা হচ্ছে। তো এই হলো রঙিন দুনিয়া। আপনি এই লাইটটা নিয়ে রঙিন দুনিয়ায় হারিয়ে যেতে পারবেন। এটাকে আপনি পিছনে ব্যাকলাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। আমার যেহেতু ব্ল্যাক, আপনি জানেন ব্ল্যাক সব রঙকে অ্যাবজর্ব করে ফেলে। তাই আসলে ব্ল্যাকে এটা খুব সুন্দরভাবে ফুটবে না। আপনি দেয়ালটা যদি সাদা হয় অথবা অন্য কোনো কালারের হয় অথবা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু পিছনে থাকে, আমারটা ব্যাকগ্রাউন্ডটা একদম লাগানো। তো সেইজন্য এটা খুব বেশি আকর্ষণীয় হচ্ছে না। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি কিছুটা পিছনে হয়, আপনি কিন্তু ব্যাকলাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি সাইড থেকে এজ লাইট হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। ধরেন আপনার এক সাইডে আপনার কি লাইটটা থাকলো, আপনি এখানে এজ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি চান আপনার ক্যামেরার উপরে সেট করে ব্লগিং লাইট হিসেবে করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে কি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো লাইট আর এই হলো তার সক্ষমতা। এবং আমার এটাকে চার্জ একটু কমে গেছে, চার্জ দিয়ে নিব। তো দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও দেখতে, আরও রিভিউ অ্যান্ড আনবক্সিং দেখতে এবং বিভিন্ন টেকনোলজি রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।